কথায় আছে না, অতি বার বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। এই কথাটা কেন বললাম একটু পরে আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি শরীর মন দুটোই আপনাদের ভালো আছে। এই তো আমারও চলে যাচ্ছে বেশ সুন্দরভাবে দিনগুলা। বেশ কিছুদিন ধরে আমি এগুলা পরিষ্কার করি না। আজকে সকালে উঠেই ভাবলাম এগুলা একটু পরিষ্কার করে নেব। সেই প্রথম রমজানের দিকে আমি এগুলা পরিষ্কার করছিলাম। বেশ কিছুদিন হয়ে গেল পরিষ্কার করাই হয় না। এই যে ফুলের টবটা দেখাচ্ছি কলসি টাইপের, এই কলসটা কিন্তু আমি নিজ হাতেই বানিয়েছি কাগজ দিয়ে। কাগজ ভিজিয়ে রেখে রেখে এটা আমি এরকম করে বানিয়েছি। এটার বয়স প্রায় আপনার 6 থেকে 7 বছর। তো এরকম টব আমি অনেকগুলাই বানিয়েছি অনেক সময় নিয়ে। আমার কাছে অবশ্য খুব ভালো লাগছে, আপনাদের ভালো নাও লাগতে পারে। এই কাগজের ফুলদানিগুলো করতে কিন্তু বেশ সময় লেগে যায়, যেহেতু কাগজ ভিজিয়ে রাখতে হয়, এটা ডোলে সুন্দর করে ফিনিশিং করে এটা রোদ্রে শুকাইতে হয়। রোদ্রে যখন আবার শুকিয়ে যায় আবার উপরে আরেকটু দিতে হয়। আসলে এটা অনেক ধৈর্যের বিষয়। এই ধৈর্যগুলা নিয়েই আমি এই ফুলদানিগুলা বানিয়েছি। আমি জানি না কার কেমন লাগবে, অবশ্যই এটা আমার কাছে সবসময়ই ভালো লাগে। আর আমার এই সোফাগুলো মুছতেও আমার বেশ সময় লেগে যায়, যেহেতু সম্পূর্ণটাই ডিজাইন সোফাটা। কাজগুলো আমি দ্রুতই সেরে নিচ্ছি, যেহেতু আমি একটু হসপিটালে যাব। আমার ভাবির আব্বা এখানকার সরকারি হসপিটালে অ্যাডমিট আছে, ওনাকে দেখার জন্য গেছি। আমি দেখতে গেছি আমার রুগী, আমি হয়ে গেছি আরেক রুগীর পেশেন্ট। দেখেন হসপিটালে কত মানুষ, কিন্তু একটা মানুষ খুব আহাজারি করতেছে এখানে কষ্টে, কেউ তার পাশে নেই। আমি ভাবলাম ওনাকে গিয়ে একটু জিজ্ঞেস করি কি হয়েছে আপনার। উনি বলছে ও আমার জানের আপা, আমাকে একটু হেল্প করেন, আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার হাত ভেঙে দুটা হয়ে গেছে, আমাকে একটু হেল্প করেন। তো আপাকে বললাম চল তো আপা, জলদি জলদি ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে যাই। তো ইমার্জেন্সিতে নিয়ে গেছি। ইমার্জেন্সির ডক্টর ওনাকে বলতেছে যে অন্যের সময় এত ইয়ে করো, ঝামেলা করো, আজকে নিজে রুগী হয়েছো, কেমন লাগতেছে তোমার? তো আমি ভাবতেছি ওনাকে সাহায্য করার কেউ নাই, কিন্তু ডক্টর ওনাকে চেনে। তখন ওইখানকার নার্সকে জিজ্ঞেস করলাম উনি কে এখানকার। তো উনি বললো উনি এখানকার একটা স্টাফ, ওনার হাত ভেঙে গেছে, এরকম আমরা দেখছি বাইরে আছে। এর মাঝে ওনার কাছে আমি অনেক প্রশ্ন করে অনেক কথাই শুনে ফেলেছি, যেগুলো আমার এই ছোট্ট এই ভিডিওই বলা সম্ভব না। তো যখন নার্স বলল যে উনি এখানকার স্টাফ, তখন আমি না একটা প্রতিবাদ করেছি যে কি ব্যাপার, উনি নাকি এখানে অনেকক্ষণ কষ্ট করতেছে, অনেক কান্নাকাটি করতেছে, আপনারা যে ওনাকে সাহায্য করছেন না, উনি এখানকার স্টাফ। তো তখন ওই নার্স আমাকে বলতেছে যে উনি এখানকার স্টাফ বলতে উনি এখানকার আয়া, তবে রোগীর সাথে সবসময় খারাপ ব্যবহার করে। তো ওনার কোনো সময় মুখে মিষ্টি কথা নেই এবং সব সময় একটা ঝামেলামূলক করতেই থাকে উনি। এই জন্য আমরা ওনাকে দেখেও দেখতেছি না। তখন আমি নার্সের উপর রিয়্যাক্ট করে ফেলছি যে উনি এত কষ্ট করতেছে, উনি যেটাই করুক না কেন ওনাকে তো সেটা পরের কথা, এখন তো উনি কষ্ট করতেছে, এখন আপনারা ওনাকে সাহায্য করবেন না, এটা একটা কথা হলো? যে যখন যেটা করেছে। তো ওইখানকার যতগুলা মানুষ আছে আমি সবাইকেই জিজ্ঞেস করছি, আসলে ওনাকে সাহায্য করার মতন একটা মানুষ নাই। তো এই জন্য বললাম না, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। আমাদের প্রবাদ বাক্যে তো আছেই যে গাছ যদি অতি বড় হয় ঝড়ে কিন্তু ভেঙে যায়, আর অতি ছোট থাকলে কিন্তু সেটা ছাগলে খেয়ে ফেলার সম্ভাবনা আছে। ওই ভদ্র মহিলার ঠিক এই প্রবাদ বাক্যের মতোই হয়ে গেছে। তো উনি আসলে বেশি বেড়ে গেছিল হয়তো বা। তো ওনাকে একটু সেবা টেবা করে চলে আসলাম। আপনার ভাইয়ার সাথে আমি একটু টেইলারে গেছি, টেইলারে ওরও কিছু কাপড় আছে, আমারও অনেকগুলা 3 পিস দেওয়া আছে, এগুলা নিয়ে আসার জন্য টেইলারে চলে গেছিলাম। আবার টেলার থেকে আসার সময় আরও কয়েকটা 3 পিস কিনেছি, সেগুলাও ম্যাচিং করে একটু লেস কিনে নিচ্ছি, যে লেসগুলা পায়জামায় জামায় একটু ডিজাইন করে দেব বলে। সব কাপড়গুলা থেকে ম্যাচিং ম্যাচিং করে লেসগুলা নিয়ে নিলাম, নিয়ে আমি বাসায় চলে এসেছি। এই তো এবার দেখাবো টেলার থেকে আপনাদের কি কি কাপড় নিয়ে আসলাম। আপনার ভাইয়ার খুব একটা বেশি টেলারে কাপড় ছিল না,
একটা শার্ট একটা প্যান্টই বানাতে দিয়েছিল। তবে শার্ট প্যান্টটাও আপনাদেরকে দেখাচ্ছি। তবে ওর থেকে কিন্তু আমি বেশিরভাগই কাপড় বেশি বানাই। তো আমার কাপড়টা খুব দ্রুত নষ্ট হয়, আসলে প্রতিদিন ওয়াশ করা হয়, তো আমার মন চাই যে এই জন্য কালারটা মনে হয় খুব দ্রুতই আমার কাপড়ের ফেড হয়ে যায়। তবে ওরটা কিন্তু এত দ্রুত নষ্ট হয় না। আমার মনে হয় সব মেয়েরাই আমার মতোই, যে ভাইয়াদের থেকে মনে হয় আপুদের ভাবিদেরই মনে হয় কাপড় বেশি লাগে। তো এই থ্রি পিসগুলো আমি কিনে অনেক দিনই আমার বাসায় ছিল। তো যখন আমার অনেকগুলো থ্রি পিস জমে যায় তখনই কিন্তু আমি টেলারে একসাথে দিয়ে আসি, যে অনেকগুলো থ্রি পিস একসাথেই আমি দিই বানাইতে। তো থ্রি পিসগুলো আমার বাটিকে থ্রি পিসগুলো পরতেই বেশ ভালো লাগে, একটু সফট হয়। এখানে সব ধরনের থ্রি পিস আছে, আর আমি একটু একটু ডিজাইন করে নিয়েছি হাতায় গলায়। আগে তো আমার নিজের কাপড় আমি নিজেই বানাইতাম, এখন অবশ্য এরকম আর ধৈর্যই নেয় না, তো মাঝে সাঝে এখনও বানাই, একেবারে যে বানাই না তা না। তো টেইলারই এখন বেশিরভাগই দেওয়া হয়। আমার এই থ্রি পিসটা খুব পছন্দের একটা থ্রি পিস, ব্ল্যাকের সাথে আপনার রেডের একটা খুব ভালো কম্বিনেশন এসছে। থ্রি পিসটা আমার কালামকারীর। এগুলোর প্রাইস সব এক না, যেগুলা কালামকারীর মধ্যে আছে সবগুলাই আপনার 1300 করে, আর বাটিকের থ্রি পিসগুলো আপনার এত বেশি প্রাইস না, সব হাজারের মধ্যেই আছে। আমি এই ধরনের কাপড়গুলাই বাসায় বেশি ব্যবহার করি, তো আমার মনে হয় কমফোর্ট ফিল করি আমি এই কাপড়গুলোর মধ্যেই। টেলারে জামা সবসময় কিন্তু ঠিক করে না। টেলারে এক এক সময় এক এক রকম মাপ নিয়ে এক এক সময় এক এক রকম ঝামেলা একটা করতেই থাকে। তবে এইবারের জামাগুলো আমার খুব সুন্দরভাবেই করে দিয়েছে, যেমন হাতার সাথে বডির সাথে খুব সুন্দর আমার মানিয়েছে। আর এর আগে আমি 3টা থ্রি পিস অন্য একটা টেলারে দিয়েছি, সে একটা সমস্যা বাধায় রেখে দিয়েছে। আমার যে বডির মাপ সেই বডির মাপটা না দিয়ে অন্য একটা মাপ করে রেখেছে। আমি কিন্তু টেইলার থেকে নিয়ে এসে জামা আগে পরে দেখেছি, এটাই অবশ্য আমি দেখেছি এই ব্ল্যাক কালারেরটা, এটা অবশ্য আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আমরা মেয়েরা যতই ভাবি আজকে আমার কাজ করব না, আজকে হালকা পাতলা কাজ করব, এটা কিন্তু আর হয় না, কাজ কিন্তু আমাদের পিছু ছাড়ে না। এই তো বিকালে রান্নার জন্য চলে গেলাম। মাছগুলো রাত্রে নিয়ে আসা হয়েছিল, এগুলো আর কুটা বাছা হয়নি, ভাবলাম রান্না করার আগেই কুটা বাছা করে নেব। আজকে যেসব তরকারিগুলো আমি রান্না করব প্রত্যেকটাই কিন্তু ঝামেলার একটা তরকারি। ছোলার শাকটা আমি রাত্রেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেটাও রান্না করব। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই থাকেন, আমি কিন্তু ভেবে নেব যে আমার ভিডিওটিও আপনার পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আর আপনার একটা লাইকেই কিন্তু আমাকে অনুপ্রাণিত করবে নতুন একটা ভিডিওর জন্য। এখানে চিংড়ি মাছটা রান্না করব, তাই আমি লবণ আর হলুদ দিয়ে এটা একটু রেখে দিয়েছি। মাখানোর পরে কড়াটা গরম করে নিয়েছি, গরম কড়াইয়ে আবার তেল দিয়েছি, তেল দিয়ে একটু ভালো করে কড়াটা যখন গরম হয়ে গেছে তখন আমি মাছটা ওর মধ্যে ঢেলে দিয়েছি। কড়াইটা গরম না হলে মাছটা অনেক সময় লেগে যায়, এজন্য আমি আসলে এই টিপসটা বুঝতাম না। আমি যখন নতুন নতুন রান্না শিখছিলাম আমার মা বলছিল যে কড়াইটা যতক্ষণ গরম না হবে ওর মধ্যে তেলটা দিবা না, আর তেলটা দেওয়ার পরও কিন্তু কড়াইটা খুব ভালোভাবে গরম হতে হবে, না হলে মাছ অনেক সময়ই লেগে যাবে। অনেক সময় বলতে আসলেই লেগে যেত, এখন এটা আমি বুঝে গেছি। আসলে রান্না করতে করতে আমরা তো একটা গৃহিণী, আমাদের এটা বুঝাই লাগে। এর মধ্যে দিয়ে দিলাম আপনার কাঁচা মরিচ পেঁয়াজ, তার সাথে দিয়ে দিলাম হলুদ, শুকনা মরিচ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, সরিষা বাটা। তার সাথে কিন্তু আমি আরেকটা মশলা দিই, যেটা আপনার কয়েকটা মনে করেন 2টা এলাচ আর দারুচিনি, এটা আমি একটু শিলপাটায় একটু পিষে নিয়েছি। এটা অবশ্য চিংড়ি মাছে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর এটা খেতে অনেক টেস্ট হয়। মশলার মধ্যে আমি মাছটা নেড়ে নিয়েছি, নাড়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখানে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার এসছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই রেখেছি, তবে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।